আমার সাহাবীরা শুনো, কানা মালিকুন ফী মান কানা ক্বাবলাকুম ওয়া কানা লাহু সাহিরুন। আমার সাহাবীরা শুনো, তোমাদের পূর্ববর্তী উম্মত খ্রিস্টানদের মধ্যে একজন জালেম বাদশা ছিল, খোদা দাবিকারী একজন বাদশা ছিল। ওয়াকানা লাহু সাহিরুন, আর সেই বাদশার একজন জাদুকর ছিল। যখন সেই জাদুকর মৃত্যু হয়ে গেল, সেই জাদুকর যখন বার্ধক্যে উপনীত হলো, তখন সেই জাদুকর বাদশাকে বলল, ও বাদশা, আমার বয়স বেড়ে গেছে, আমি বৃদ্ধ হয়ে গেছি, আমি কখন জানি মারা যাই বলতে পারি না, এই জন্য আপনি আমার কাছে একজন বালককে প্রেরণ করেন, যেই বালককে আমি জাদু বিদ্যাগুলো শিক্ষা দিতে পারি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই জালেম বাদশা, খোদা দাবিকারী বাদশা, সেই জাদুকরের কথা শুনে ফাবাসা গুলামান ইলাইহি ওয়াল্লিমুহু, সেই বাদশা সেই জাদুকরের নিকট একজন বালককে প্রেরণ করলো, যাতে সেই বালককে সেই জাদুকর জাদু বিদ্যা শিক্ষা দিতে পারে। আল্লাহ নবী বলেন, সেই গোলাম যেই রাস্তা দিয়ে সেই জাদুকরের নিকট যেত, সেই রাস্তার মধ্যেই ছিল একজন খ্রিস্টান দরবেশ। যেই খ্রিস্টান দরবেশ খাঁটি ঈসাই ধর্মের উপর ছিল, যেই খ্রিস্টান দরবেশ প্রকৃতই খ্রিস্টান ধর্মের উপর বহাল ছিল, সেই যুবক যখন সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় সেই দরবেশকে দেখলো, দরবেশকে দেখে সেই দরবেশের পাশে গিয়ে বসলো। ফাকাদা ইলাইহি ওয়াসামিয়া কালামাহু ফাআজাবাহু, সেই যুবক যখন গিয়ে সেই দরবেশের পাশে বসলো এবং তার কথাগুলো শুনলো, সেই দরবেশের কথাগুলো যুবকের কাছে খুব ভালো লাগলো। আল্লাহ হাবিব বলেন, সেই দরবেশের কথাগুলো শোনার পর সেই যুবক চলে গেল জাদুকরের নিকট। তারপরে জাদুকরের নিকট গিয়ে জাদু বিদ্যা শিখলো। এইভাবে সেই দরবেশ সেই জাদুকরের নিকট সেই যুবক আসা যাওয়া করতে লাগলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরই মধ্যে একদিন জাদুকর সেই বালককে বলল, তুমি আমার নিকট প্রতিদিন দেরি করে আসো। এই কথা বলে সেই বালককে কিছু মারধর করলো। আবার সেই বালক দরবেশের নিকট এসে বলল, ও দরবেশ, আমি আপনার নিকট আসার কারণে আমার জাদুকরের নিকট যেতে দেরি হয়ে যায়, এই জন্য জাদুকর আমাকে মারধর করে। এবার দরবেশ বলল, হে বালক, শুনো, যখন তুমি জাদুকরের নিকট যাবে, জাদুকরের নিকট যাওয়ার পর তুমি যদি জাদুকরের পক্ষ থেকে মারধরের আশঙ্কা করো, জাদুকর যদি তোমাকে দেরির কারণ জিজ্ঞেস করে, তাহলে তুমি জাদুকরকে বলবে, হাবাসানি আহলি, আমার পরিবার আমাকে বিরত রেখেছে, দেরি করিয়েছে, যার কারণে আপনার নিকট আমার পৌঁছাইতে দেরি হয়ে গেছে। আর যদি তোমার পরিবার তোমাকে বাড়িতে দেরিতে যাওয়ার কারণ জিজ্ঞেস করে, তাহলে তুমি তোমার পরিবারকে বলবে, হাবাসানি সাহিরু, সাহের জাদুকর আমাকে বিরত রেখেছে, দেরি করিয়েছে, যার কারণে আমার বাড়িতে পৌঁছাইতে দেরি হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপরে থেকে সেই বালক এইভাবেই দরবেশের নিকট এবং জাদুকরের নিকট আসা যাওয়া করতে লাগলো।
অর্থাৎ যদি জাদুকর দেরির কারণ জিজ্ঞেস করত, তাহলে সেই বালক বলতো হাবাসানি আলী, আমার পরিবার আমাকে দেরি করিয়েছে। আর যদি পরিবার দেরির কারণ জিজ্ঞেস করত, তাহলে বলতো হাবাসানি সাহিরু, জাদুকর আমাকে দেরি করিয়েছে। আল্লাহ হাবিব বলেন, এরই মধ্যে একদিন সেই বালক যখন বাড়ি থেকে রওনা হলো, বাড়ি থেকে রওনা হবার পর কিছু দূর আসার পর সেই বালক দেখতে পেল বিশাল একটি জন্তু। এটি রাস্তার মধ্যে বসে আছে। রাস্তার মধ্যে বসে থাকার কারণে মানুষের চলাচলের পথ বন্ধ হয়ে গেছে। তখন সেই বালক বলতে লাগলো, আল-ইয়াউমা আ'লামু আস-সাহিরু আমদালু আমিল্লাহি আমদালু, আমি আজ জেনে নিব, আমি আজ দেখব আমাকে দরবেশ যেই বিদ্যাগুলো শিক্ষা দেয় সেগুলো কি শ্রেষ্ঠ, নাকি জাদুকর আমাকে যেই বিদ্যা শিক্ষা দেয় সেই বিদ্যাগুলো শ্রেষ্ঠ। আমি আজকে জেনে নিব দরবেশের শিক্ষা শ্রেষ্ঠ নাকি জাদুকরের শিক্ষা শ্রেষ্ঠ। এই কথা বলে সে একটি ছোট্ট পাথর হাতে নিল। পাথর হাতে নিয়ে সেই বালক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলো, আল্লাহুম্মা ইন কানা আমরুল্লাহি বি'আব্বা ইলাইকা মিন আমরিস সাহিরি ফাকতুল হাযিহি দাব্বাতা হাত্তা ইয়ামদিয়ান নাস। আল্লাহ যদি আপনার কাছে জাদুকরের শিক্ষা থেকে, জাদুকরের বিদ্যা থেকে যদি আপনার কাছে দরবেশের বিদ্যাগুলো শিক্ষাগুলো বেশি পছন্দনীয় হয়, তাহলে এই পাথরের আঘাতে আপনি এই বিশাল হিংস্র জন্তুটাকে হত্যা করে ফেলেন। এই কথা বলে সেই বালক যখন তার হাতের কঙ্করটি দ্বারা, পাথরটি দ্বারা যখন সেই জন্তুটিকে লক্ষ্য করে আঘাত করলো, আঘাতটা গিয়ে সেই পাথরটা গিয়ে সেই জন্তুর গায়ে লাগার সাথে সাথে সেই জন্তুটা সেখানেই মৃত্যুবরণ করলো। চিৎকার করে বলি আল্লাহু আকবার, সকলে আওয়াজ করে বলি আল্লাহু আকবার। এবার সেই বালক দরবেশের নিকট চলে গেল। খ্রিস্টান দরবেশের নিকট গিয়ে সেই বালক সব ঘটনা খুলে বলল। সব ঘটনা বলার পর সেই রাহেব, সেই দরবেশ বলতে লাগলো, আই বুনাইয়া আনতাল ইয়াউমা আফদালু মিন্নি, ও বালক তুমি তো আজকে আমার থেকেও শ্রেষ্ঠ হয়ে গেছো। ও বালক শোনো, আমি লক্ষ্য করেছি ইন্নাকা সাতুবতালা, তুমি অচিরেই পরীক্ষার সম্মুখীন হবে। ও বালক শোনো, ইনিবতুলিতা ফালা তাদুল্লু আলাইয়া, ও বালক তুমি যদি কোন পরীক্ষার সম্মুখীন হও তাহলে তুমি আমার নামটা বলিও না। এবার সেই বালক আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তার বিশ্বাসের কারণে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তার ঈমান আরো বেড়ে যাওয়ার কারণে সেই যুবকের সাথে আল্লাহ রাব্বুল আলামিন গায়বী ঘটনা ঘটাতে লাগলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই যুবক তারপর থেকে সে জন্মান্ধ ব্যক্তিকে সুস্থ করতে পারত, সে দুর্বল রোগীকে সুস্থ করতে পারত এবং মানুষের যাবতীয় রোগের সেই যুবক চিকিৎসা করতে পারত। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার এই চিকিৎসার কথা সারা দেশের মধ্যে ছড়িয়ে গেল। এমনকি তার এই চিকিৎসার কথা, তার এই সুখ্যাতির কথা সেই যুগের বাদশার এক মন্ত্রী, যেই মন্ত্রী
অন্ধ হয়ে গিয়েছিল, সেই মন্ত্রীর কানে পৌঁছে গেল। সেই মন্ত্রীর কানে যখন এই যুবকের কথা, এই বালকের কথা পৌঁছে গেল, তখন সেই অন্ধ মন্ত্রী অনেকগুলো উপঢৌকন সাথে নিয়ে সেই বালকের বাড়িতে উপস্থিত হলো। সেই সব উপঢৌকনগুলো বালকের বাড়িতে এসে বালকের সামনে রেখে বলল, বালক, এই যে উপঢৌকনগুলো দেখতেছ, এই সব উপঢৌকনগুলো তোমার হয়ে যাবে যদি তুমি আমার চোখটাকে ভালো করে দিতে পারো। এবার যুবক বলল, মন্ত্রী শোনেন, ইন্নী লা আশফি আহাদান ইন্নামা ইয়াশফিল্লাহ। ও মন্ত্রী, আমি কাউকে সুস্থ করার ক্ষমতা রাখি না, সুস্থকরণ করেন তো শুধুমাত্র আমার আল্লাহ। ও মন্ত্রী, ইন আনতা আমানতা বিল্লাহি, আপনি যদি সেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান নিয়ে আসেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আপনি এক হিসাবে মেনে নেন, দাউতু ইলাইহি, তাহলে আমি আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব। ফাশাফাকাল্লাহ, আর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থ করে দিবেন। এই কথা বলার সাথে সাথেই মন্ত্রী আর দেরি না করে আমানা বিল্লাহ, সেই মন্ত্রী আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস নিয়ে আসলো, ঈমান নিয়ে আসলো। আর সেই যুবক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত তুলে সেই মন্ত্রীর অন্ধত্ব দূর হবার জন্য দোয়া করলো। ফাশাফাহুল্লাহ, আল্লাহর রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে সেই মন্ত্রীর অন্ধত্ব দূর করে সেই মন্ত্রীকে ভালো করে দেয়। সকলে চিৎকার করে বলি আল্লাহু আকবার। এবার মন্ত্রীর যখন চোখ ভালো হয়ে গেল, সেই মন্ত্রী বাদশার দরবারে গেল। চোখ ভালো থাকা অবস্থায় মন্ত্রী বাদশার দরবারে গিয়ে যেইভাবে বসতো, মন্ত্রী ঠিক সেইভাবে গিয়ে বাদশার দরবারে বসল। মন্ত্রীর এই বসা দেখে বাদশা অবাক হয়ে জিজ্ঞেস করতে লাগলো, ও আমার মন্ত্রী, মান রদ্দা আলাইকাল বাসর, তোমার চোখের দৃষ্টিশক্তিকে ফিরিয়ে দিল। এবার মন্ত্রী বলে, রব্বি, আমার বাদশা আমার চোখের জ্যোতি ফিরিয়ে দিয়েছে আমার রব। এবার বাদশা বলে, ওয়ালাকা রব্বুন গায়রি, ও মন্ত্রী, আমি ছাড়া আবার তোমার অন্য কোন রব আছে কিনা? এবার মন্ত্রী জবাব দেয়, হ্যাঁ, রব্বি ওয়া রব্বুকাল্লাহ, আমার এবং আপনার উভয়ের রবই হলো আল্লাহ, যে আল্লাহ আপনাকে এবং আমাকে সৃষ্টি করেছে। এই কথা বলার সাথে সাথে মন্ত্রীকে গ্রেফতার করা হলো এবং তাকে ধারাবাহিকভাবে শাস্তি দেওয়া শুরু হলো। এক পর্যায়ে মন্ত্রী শাস্তির কষ্ট সহ্য করতে না পেরে বালকের নাম বলে দিল। তারপরে সেই বালককে ধরে আনা হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন সেই বালককে বাদশার দরবারে নিয়ে আসা হলো, তখন বাদশা সেই বালককে বলল, ও বালক, তোমার জাদু বিদ্যা, যেই জাদু সম্পদ, যেই জাদুর মাধ্যমে তুমি অন্ধ ব্যক্তিদেরকে সুস্থ করো, দুর্বল রোগীদেরকে সুস্থ করো, যেই জাদুর মাধ্যমে তুমি মানুষের চিকিৎসা করে থাকো, সেই জাদুর সংবাদ আমার কাছে পৌঁছে গেছে। এবার সেই যুবক বলে, ও বাদশা শুনেন, আমি কাউকে সুস্থ করতে পারি না, ইন্নামা লা আশফি আহাদান, আমি কাউকে সুস্থ করার ক্ষমতা রাখি না, ইন্নামা ইয়াশফিল্লাহ, সুস্থ করেন তো আমার রব, আমার আল্লাহ রাব্বুল আলামিন। এই কথা বলার সাথে সাথেই সেই বাদশা সেই যুবককে গ্রেফতার করলো এবং তাকে